উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় দক্ষিণ অঞ্চলের জেলা পিরোজপুর সহ আশেপাশের জনপদে কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। আজ বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন, আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এই দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার রংপুর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি শরীফুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের রংপুর বিভাগীয় পরিচালক মোহাম্মদ জিলুফা সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন সহ প্রশাসন ও 24-এর শহীদ পরিবারের সদস্যগণ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শহীদ পরিবারদের সম্মাননা স্মারক দেয়া হয়। তীব্র শীতে কাঁপছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত 2 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। দিনের বেলায়ও তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষেরা। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন এই উপজেলার মানুষজন। দেশীয় পণ্য বাজারজাতকরণের মাধ্যমে প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও দেশীয় বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারের রাজধানী দোহার পুরাতন আল ঘানিম এলাকায় প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ হাদিসুর রহমানের বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আব্দুল আজিজ সুপারমার্কেট। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানের 2 উদ্যোক্তা ও অতিথিকে সাথে নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কাতারি স্পন্সর আব্দুল আজিজ আহমেদ আল ওবায়েদ আলী। প্রতিষ্ঠানের শুভ কামনায় দোয়া পরিচালনা করেন বিশেষ অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক, শরীফ মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, শাহজালাল অভি, বকুল মিয়া সহ আরো অনেকে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের স্পন্সর আশা করেন এই সুপারমার্কেটের মাধ্যমে প্রবাসীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কাতারে আরো বাংলাদেশি পণ্য বিপণনের নতুন বাজার সম্প্রসারণ হবে। ফ্রান্সের প্রাচীনতম সংগঠন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত 9 জুন 2024-2019 কার্যকরী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ এবং মোহাম্মদ মুস্তফা কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। তারই ধারাবাহিকতায় রবিবার নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্যারিসের একটি অভিজাত হলে এনামুল হক খান স্বপনকে প্রধান উপদেষ্টা করে 2024-27 3 বছরের জন্য 171 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন এনামুল হক খান স্বপন। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির সকলের নাম ঘোষণা করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুদ্দিন খান রিপন, সোহরাব হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম ইকবাল, কামাল শিকদার, মহিউদ্দিন খান ওয়াদুদ, ফিরোজ খান, মুয়াজ্জম হোসেন শেখ, শামীম আশিকুর রহমান চৌধুরী রাব্বি, শহীদুল ইসলাম, মারুফ ফয়সাল, ইশরাত জাহান লুসি, শফিকুল ইসলাম রাজ্জাক, জাহিদুল ইসলাম সুমন সহ আরো অনেকে। পরে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বরিশাল বিভাগীয় নতুন যারা ফ্রান্সে আসবে তাদের সব ধরনের সহযোগিতায় কাজ করবে সংগঠনটি।